তুমি এখনো বলদের মতো স্টেজে কি করতেছো? না, ওই যে মাত্র হলুদ দিচ্ছি তো, হলুদ দেওয়ার শেষে তারপর গোসল করবো। তোমার সাথে আমার কি কথা ছিল? হ্যাঁ, তোমার কথা ছিল না তুমি আমার আগে হলুদ শেষ করবা? তাড়াতাড়ি প্রোগ্রাম শেষ করে গোসল দিয়ে নাও, আমি একটু পর কল দিব। আচ্ছা ঠিক আছে। কি রে, ইয়া হবু জামার সাথে এমন করে কথা বলছি কেন? কেন তুই জানিস না? কে তেমনই জামাইটা বিয়ে করতে চায় নাই, ও জোর করে জামাইটা রাজি করাইছে। কি বলিস? আসলে কিরে রনি, হলুদ দিয়েছিস? না তো কোথায় কোথায় ঘুরছিস বাবা, জানো হলুদ দে। আই আর কে কে আছেন আমাকে হলুদ লাগাবেন? তাড়াতাড়ি শেষ করে দেন, আমি রুমে যাব। মানে ভাই খবর শুনছেন? কি হয়েছে? পাত্রের বাবা আসছে, পাত্র নাকি পালায় নাই, অ্যাক্সিডেন্ট করছিল, এখন হসপিটালে ভর্তি আছে। আর অ্যাক্সিডেন্টের সময় নাকি ফোনটা ভেঙে গেছিল, তাই আমাদের সাথে যোগাযোগ করতে পারবে। সত্যি? মেহেদি কোথায় এখন? জসিমউদ্দিন হসপিটালে ভর্তি আছে, এই খবরটাই আমি দিতে আসছিলাম তোমার। আচ্ছা তোমরা থাকো, আমি তেলে চাই। মেহেদি, কোথায় যাচ্ছ? আমার মেহেদির কাছে। মেয়েদের কাছে যাচ্ছ মানে? তুমি এখন আমার ওয়াইফ, তুমি ওই ছেলের কাছে হুট করে চলে যেতে পারো না। যেতে পারি না মানে? তুমি কি পাগল? হ্যাঁ, যেই ছেলের সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল সে এখন অ্যাক্সিডেন্ট করে হসপিটালে, আর আমি কি এখন তোমার সাথে বাসর করবো? বাসা করবে কিনা সেটা পরের কথা, এখন আমাদের বিয়ে হয়ে গেছে, তুমি কোথাও যেতে পারবে না। তুমি কি চাও? হ্যাঁ, আমি তোমার সাথে এখন বসে সংসার করি? অবশ্যই, বিয়েটা কোনো ছেলে খেলো না, মানে? সব রীতিনীতি মেনে আমাদের বিয়েটা হয়েছে। তুমি আমাকে কবুল করেছো আর আমি তোমাকে, এটা তুমি অস্বীকার করতে পারবে? হ্যাঁ পারবো, কারণ আমি মন থেকে কবুল বলিনি। আর তোমাকে আমি এখনো স্বামীর কোনো অধিকার দেইনি। যতক্ষণ না পর্যন্ত আমি তোমাকে কোনো অধিকার দিব, ততক্ষণ একদম আমার উপর কোনো অধিকার খাটানোর চেষ্টা করবা। কেয়া ধরো, আচ্ছা কেয়া। আঙ্কেল, মেহেদি কোথায়? ওর কি হয়েছে? কিভাবে অ্যাক্সিডেন্ট হলো আঙ্কেল? ও এখন কেমন আছে? কেমন আছে আমি কিছুই জানি না, ডাক্তার সাহেব আসলে সবকিছু জানতে পারবো। দেখি প্লিজ একটু সাইড। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব ভিতরে আমার ছেলের অবস্থা এখন কেমন? আচ্ছা, পেশেন্টের অবস্থা খুবই সিরিয়াস, মানে মাথার মধ্যে প্রচন্ড আঘাত পেয়েছে। রিপোর্ট না আসা পর্যন্ত আমরা আসলে কিছু বলতে পারছি না। ডাক্তার সাহেব, আমার ছেলের সুস্থ হতে কতদিন সময় লাগবে? রিপোর্ট আসুক, তারপর না হয় বলতে পারবো আমরা। প্লিজ। আমি কি একটু ভিতরে যাবো? না না, এখনো ট্রিটমেন্ট চলতেছে, ভিতরে যাওয়া যাবে না। আর প্লিজ পেশেন্টের সাথে একদম থাকে, বাকিটা আল্লাহ ভরসা। আপা, আপা চল এখন বাসে চলে যাই। না, আমি যাবো না। আপা বাসা থেকে অনেকবার ফোন দিচ্ছে, তুই এখন চল বাসে চলে যাই, পরে আমি তোকে না হয় দেখা করতে নিয়ে যাবো। যাও মা, তুমি বাসায় চলে যাও। মেয়েদের কি হচ্ছে আমি তোমাকে পরে সব জানাবো। যাও, তুমি বাসায় চলে যাও, বাসায় চলে যাও। কেয়া তোমার জন্য চা এনেছি। দেখো কে, আমি আসলে আমার ডিভোর্স চাই। মানে আমি কি উর্দুতে কিছু বললাম? না, মানে ডিভোর্স কেন? আমার চাই মানে চাই। চলো লয়ারের কাছে, আজকের মধ্যে সবকিছুর ব্যবস্থা করে ফেল। এইসব তুমি কি বলছো? এটা কখনো হয় নাকি? বিয়ের একদিনের পরই ডিভোর্স? লোকে শুনলে তো হাসাহাসি করবে। আমার বিয়ের একটা অ্যাক্সিডেন্ট ছিল, আমি মেহেদিকে এখনো ভালোবাসি, আর ওকে বিয়ে করছি। তোমাদের ওটা না ভালোবাসা ছিল না, তোমার সাইড থেকে একতরফা পছন্দ ছিল। তুমি তো মেয়েদিকে জোর করে বিয়ে করতে যাচ্ছিলে, ও তো তোমাকে পছন্দ করে না। আই তোমাকে বলছে, ও এসে বলছে যে ও আমাকে পছন্দ করে না। দেখো কে, যা হওয়ার তা তো হয়ে গেছে। আমার ফ্রেন্ড সার্কেল, ফ্যামিলি সবাই জানে তুমি এখন আমার ওয়াইফ। এখন যদি তুমি এমন কিছু করো তাহলে আমার মান সম্মান তো কিছুই থাকবে না। আচ্ছা তুমি ভাগ্যকে মেনে নাও না। আচ্ছা মেয়েদের যদি পালিয়ে যেত, ও যদি অ্যাক্সিডেন্টে মারা যেত, তাহলে তো তোমাকে মেনে নিতেই হতো, তাই না? মুখ সামনে কথা বল, মেহেদিকে নিয়ে আর একটা উল্টাপাল্টা কথা বলবা না। আমার ডিভোর্স লাগবে মানে লাগবে, আর তুমি ডিভোর্স দাও বা না দাও, আমি তোমার সাথে কখনো সংসারই করবো। প্রত্যেকদিন একটু একটু করে বের হবা, এভাবে বাসার মধ্যে বসে থাকলে কি তুমি সুস্থ হবে নাকি? হ্যাঁ, আমি তোমাকে নিয়ে প্রত্যেকদিন বের হবো। ওকে? তোমার স্বামী তো রাগ করবে। কিসের স্বামী? হ্যাঁ, তোমাকে বলছি আমি ওকে ডিভোর্স দেবো। কেয়া, তুমি একটু বসো তো। কি সমস্যা তোমার? এখানে কেন আসছো? না মানে মামা বলছে সবসময় তোমার খেয়াল রাখতে। তোমার মামা বললেই কি তোমার সবসময় খেয়াল রাখতে হবে? হ্যাঁ, তুমি কি দেখতেছো না আমি এদিকে সময় দিচ্ছি? তুমি এখানে আমাকে বিরক্ত করতে আসছো কেন? আমি তো তোমাকে বিরক্ত করছি না, তোমরা কথা বলো, আমি এখানে দাঁড়িয়ে থাকি। তুমি বিরক্ত না করলেও আমি বিরক্ত হচ্ছি, বুঝছো? তুমি এখান থেকে চলে যাও। সরি সরি, চাটা তো অনেক গরম ছিল। আচ্ছা তুমি দাঁড়াও, আমি তোমার জন্য বরফ আনতেছি। আই, লাগবে না।
লাগবে না মানে? হাতে তো ফুসকে পড়ে যাবে। আমি তোমার জন্য বরফ আনতেছি। ফুসকা পড়লে পড়ুক, সেটা আমি বুঝবো। আমি সরি, আমি না খেয়াল করিনি। এই, তোমাকে এইসব আদিক্ষেতা দেখাতে কে বলেছে? হ্যাঁ, আমি কি তোমাকে বলেছি আমার জন্য কফি বানিয়ে নিয়ে আসো? এমনিতেই মন চাইলো, এই জন্যই তোমার জন্য কফি বানিয়ে নিয়ে এসেছি। শোনো, আমার সাথে না সব ভালোবাসা দেখাইতে আসবে না। আমি শুধুমাত্র তোমার কাজিন, ওকে? কাজিন হলেও এখন তো আমি তোমার হাজবেন্ড, তাই না? আচ্ছা, বরফ না দিয়ে আমি তোমার জন্য পানি নিয়ে আসি, পানি দাও, একটু ভালো লাগবে। তুমি কি চাও আমার ভালো লাগুক? কেন চাইবো না, সেটা তো অবশ্যই চাই। তাহলে এক্ষুনি রুম থেকে বের হয়ে যাও প্লিজ। ঠিক আছে। কি ব্যাপার, সেজে গুজে বসে আছো, কোথাও যাচ্ছ? হ্যাঁ, আজকে আমি তোমাকে একটা জিনিস দেখাবো। আমাদের ছোটবেলার একটা মেমোরি এখন আমার কাছে আছে, দাঁড়াও নিয়ে আসি। দাঁড়াও, তার আগে এটা দেখো। কি এটা? ডিভোর্স লেটার। তুমি আমাকে বলেছিলে না এত সহজে নাকি ডিভোর্স দেওয়া যাবে না? দেখো, আমি বের করে ফেলেছি। আমি সাইন করে দিয়েছি, এবার শুধু তুমি সাইন করে দিও। আর আমি মেহেদি বাসায় চলে যাচ্ছি। সত্যি যাচ্ছ? হ্যাঁ, তো মিথ্যে বলা কি আছে? কেয়া, তুই কি কোথাও যাচ্ছিস? হ্যাঁ, আমি মেহেদি বাসায় চলে যাচ্ছি। মেয়েদের বাসায় চলে যাচ্ছিস মানে? তোমার ছেলেকে আমি ডিভোর্স দিয়েছি। রনি, কেয়া কি বলছিস? আর শোনো, আমি আশা করবো তুমি কোনো প্রকার ঝামেলা ছাড়াই ডিভোর্স লেটার সাইন করি। আল্লাহ হাফিজ। আসসালাম। আঙ্কেল, মেহেদি কোথায়? ওকে একটু ডাকেন না। আমি সবকিছু ছেড়ে চলে আসছি। আমি এখন মেহেদিকে বিয়ে করবো। তুমি চাইলেই তো হবে না। মানে? মানে তুমি কি কখনো দেখেছো বিয়ে একজন করে? বিয়ে দুজনকেই করতে হয় এবং সেই বিয়েতে দুজনেরই সম্মতি থাকতে হয়। হ্যাঁ আঙ্কেল, আমার আর মেহেদির দুজনেরই তো সম্মতি আছে, এই জন্যই তো আমি সবকিছু ছেড়ে চলে আসছি। না, নেই। এই বিয়েতে মেহেদির কোনো সম্মতি নেই। আর তাছাড়া তুমি একজন বিবাহিত মেয়ে, একজন বিবাহিত মেয়েকে তো আমার ছেলে বিয়ে করতে পারে না। মেহেদি, আঙ্কেল এসব কি বলতেছে? তুমি নাকি আমার বিয়ে করবে না? আমি তো সবকিছু ছেড়ে চলে আসছি তোমার জন্য। তুমি কিছু বলো আঙ্কেলকে। মেহেদির কিচ্ছু বলার নেই। আমি যেটা বলেছি সেটাই হবে। আমার সিদ্ধান্তই ফাইনাল সিদ্ধান্ত। কি হলো, চুপ করে আছো কেন? কিছু বলো আঙ্কেলকে। আঙ্কেল প্লিজ এইভাবে বলবেন না আঙ্কেল। আমি আমার ফ্যামিলি, হাজবেন্ড সবকিছু ছেড়ে চলে আসছি আপনার ছেলের জন্য। আপনারা যদি এখন এইভাবে বলেন আমি কোথায় যাবো আঙ্কেল? একটু বোঝার চেষ্টা করেন। তুমি কোথায় যাবে, কি করবে সেটা আমার জানার বিষয় না। এখন এসব কথা বলে এখানে কোনো লাভ হবে না। আমি যাবো না বলে দিয়েছি। আঙ্কেল প্লিজ আমাকে দাঁড়িয়ে দিবেন না আঙ্কেল। আমি কই যাবো বলেন? আপনার ছেলের জন্য আমি সবকিছু ছেড়ে চলে আসছি আঙ্কেল। আমি আমার হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে দেব। আমি কই যাবো আঙ্কেল? আমি বোঝার চেষ্টা করুন। আমি এরকম করবেন না। এই পাঠাও, পাঠাও বলছি। এখানে এসব নাটক করে কোনো লাভ হবে না। পাঠাও, ওঠো, দাঁড়াও, দাঁড়াও বলছি। এই মেয়ে, তুমি ডিভোর্সি একটা মেয়ে। তুমি কি করে ভাবলে যে একটা ডিভোর্সি মেয়ের সাথে আমার ছেলেকে বিয়ে দেবো? আমার তো আত্মীয় স্বজন, সমাজ বলে একটা কথা আছে। আমি সমাজের লোকের কাছে কি জবাব দেবো? মেহেদি, ওকে এক্ষুনি এখান থেকে চলে যেতে বল। মেহেদি, তুমি এমন কেন করতেছো আমার সাথে? মেহেদি প্লিজ এরকম করো না। তুমি যদি আমাকে ফিরিয়ে দাও আমার যাওয়ার কোনো জায়গা থাকবে না। মেহেদি একটু বুঝো আমাকে। আমি আসলে পারবো না। আমি আমার বাবার অবাধ্য হতে পারবো না। আর তাছাড়া তুমি একজনের সাথে 24 ঘন্টা স্বামী স্ত্রীর মতো থেকে এসেছো। ধরো আমি তোমাকে বিয়ে করলাম, কিন্তু আমার মাথায় না ওই জিনিসটা সবসময় আমার গার্লফ্রেন্ড বা আমার স্ত্রী আগে আরেকজন স্ত্রী ছিল। এটা না আমি মেনে নেব। তুমি ফিরে যাও। মেহেদি, মেহেদি শোনো আমার কথা। মেহেদি, মেহেদি প্লিজ। মেহেদি, কেন রেখেছো বল? আমি আসলে আমি জানি তুমি আমাকে কি বলতে চাও। ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছি কিনা এটাই তো বলতে চাও। এই নাও, সাইন করে দিয়েছি। আমি আর কখনোই তোমাকে বিরক্ত করব, তোমার সামনে যাও। এটা সত্যি, ছোটবেলা থেকে তোমাকে ভালোবাসাতে ভালো রাখতে চাইছি, কিন্তু সেই ভালোবাসা যে তোমার গলা কাটা হয়ে যাবে সেটা বুঝতে পারি। আসলে একতরফা ভালোবাসা গেলেও ভালো থাকা যায়। তুমি সত্যি সাইন করে দিয়েছো? হ্যাঁ সত্যি। দেখো, আমি চাই না তুমি সাইন করো। আমি আসলে ভুল মানুষকে ভালোবেসে ফেলেছিলাম। আমি চাই তোমার সঙ্গে থাকতে। কিন্তু আমি চাই না।
আমি এমন একজনকে চেয়েছিলাম যে আমার মতো করে আমাকে ভালোবাসে। আমি জানি তোমার ভালোবাসার মানুষ তোমাকে তাড়িয়ে দিয়েছে। আমি কারো অপশনে থাকতে চাই না। ভালো